রাজধানীর ঢাকায় যুবদল নেতা পরিচয়ে দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার হওয়ার একটি অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশের তথ্য মতে দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ সন্দেহভাজন হলে তা পরবর্তী সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করার পরে পরক্ষণে সার্চ করলে দেশীয় অস্ত্র এবং পকেটে মাদক থাকার অভিযোগ ওঠে। পরক্ষণে সেই অপরাধে তৎক্ষণাৎ গ্রেফতার করে এমন একটি অভিযোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নেটিজেনদের মাঝে নানা আলোচনা সমালোচনা। কেউ কেউ বলেন শুধু রাজধানীর ঢাকায় নয়, বাংলাদেশের নানা প্রান্তরে বিভিন্ন যুবদল নেতা নেতাকর্মীর নাম ব্যবহার করে কখনো মাদক বিক্রি আবার কখনো অনৈতিক কার্যক্রমেও লিপ্ত হয় বলে অনেকে ধারণা করেন। কেউ কেউ বলেন আমাদের সচেতনতা এবং এভাবে পুলিশ যদি তার সঠিক দায়িত্ব পালন করে তবেই মাদক এবং বিভিন্ন অপকর্ম থেকে বাংলাদেশকে মুক্ত করা যাবে। সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে চাইলে আমাদের পুলিশের এমন সুগঠিত এবং সুশৃঙ্খলভাবে তাদের এই অপকর্ম থেকে তাদের বিভিন্ন পদক্ষেপ এবং এই সুন্দর পদক্ষেপ এমন নিতে হবে। তার মাধ্যমেই আমরা মাদক থেকে নিজেদেরকে আড়াল করতে এবং মাদক থেকে মাদকের কুফল, মাদকের যে সকল ক্ষতি আছে সেগুলো সম্পর্কে মানুষদের সচেতন করতে পারলে কেবলই মাদক থেকে আমরা মুক্তি মিলতে পারবে। এছাড়াও শুধু রাজধানীর ঢাকায় না, নানা প্রান্তরে কখনো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখতে পাই মাদক আবার কখনো অনৈতিক কর্মকাণ্ড। তাই সচেতনতা সবচেয়ে প্রথম স্থান।